আজকে দ্বিতীয় দিন মাছ মারতে আসছি। মানে সকালবেলা মারতে হয়, তা ঘুম থেকে উঠিনি। এখন হয়তো 3টা বাজে। তো আসছে জাল নিয়ে, ওই পাশে আরেকটা আছে। তো আজকে ওই যে কালকে যে পেতে গেছিলাম, বিকালটা দেখছেন তুলে নিয়ে গেছি আজকে ভিডিওতে। তো আজকে ওই জায়গা দিয়ে আবার পাতবো। তো আজকেও দেখবো ইনশাল্লাহ কতটা মাছ পাই কি না পাই, সব কিছুই আপনারা দেখতে পাবেন। আর আমাদের পেজের বা ইউটিউব চ্যানেল নাম দেওয়া হয়েছে স্কাই ভিলেজ। তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফর নেক্সট ভিডিও। তো চলো না শুরু করি, জাল পাতা শুরু করি, তারপরে বাকি কথা হবে ইনশাআল্লাহ। তো এখানে কালকে ডাল রেখে গেছিলাম, তো আজকে আবার পাচ্ছি না। আমি বললাম না যে এলাকায় একটু চোরের উপদ্রব বেশি, তো সিম্পল ডালও আর খুঁজে পাচ্ছি না। তারপর জাল রেখে গেলে তো জাল আরও পেতাম। তো যাক গে, এখন ওইভাবে পাততে হবে, কিছু করার যেহেতু নাই। তো এই একটা মাছ, মানে এখন কালকে বা সকালবেলা অনেকজন মারছে, তো অনেক ভালো মাছ পড়ছে। এই জন্য যখন সবাই আসছে যে জীবনে মাছ মারতে আসলে তাও আসলে এগুলো দেখার পরে প্রথম আজকের দিনে এই একটা, আলহামদুলিল্লাহ। আরেকটা তো পাতেইনি, দেখা যাক কি হয়। পাচ্ছে সবাই দিচ্ছে, বুঝতে পারতেছে। হয়তো আমার পাতার রঙটা তো আমি জানি না, তাকে আসে বললে এই পাশে না এইদিকে ই করতে হয়। এখনকার মতো এরকমই থাক, ইনশাল্লাহ কালকে আবার জিজ্ঞেস করে এসে শরিক করে দেবো। নতুন জাল কালকে পাচ্ছি, আজকে দেখেন কি অবস্থা। অ্যাকচুয়ালি এরকমই হয়, এগুলো সব এরকমই। পানিতে আসলে এগুলো নষ্ট বলতে একদম কালার চেঞ্জ হয়ে যায় পানির ময়লার জন্য। এগুলো এখানে এই পাশে লতার সাথে বাঁধতে হবে, যেহেতু আমার কালকে ডাল নিয়ে গেছে কি যেন। ডাল লম্বায় বড় বড়ে, তো দেখা যাক করতে থাকি। তো এখানে দেখলেন একটা মাছ, এটা কি মাছ যে বলা কঠিন। এই মাছটা পাইলাম, তো একটু পরে চেক দেবো। ওই পাশে দেখি কাকারা মাছ জাল পাততেছে, তাদের কি অবস্থা। তো এই পাশে তো দেখতেছেন অনেকজন মাছ পোনা মাছ মারার জন্য জাল দিয়ে দেখতেছে। ওই পাশে জুম করলে দেখা যায় প্রচুর মানুষ জাল পাততেছে, জাল দেখতেছে, এক একজন এক এক রকম। তো দিস ইজ কাশেম বিল, হ্যাঁ, সিরাজগঞ্জ জেলার উল্লাপুর উপজেলার কাশেম বিল। এখানে এমনই মাত্র নতুন পানি ঢুকতেছে, এই যে পানি বেশি একটা না, বিলের মধ্যেই এখন এই অবস্থা। ইনশাল্লাহ আর সামনে আরও হবে, দেখা যাক। তো আপনার জাল পাতার পরে দেখে আসার সময় এক চাচাই বললো যে তোমার জাল পাতার রং হয়েছে, বললো যে এইখান থেকে এই পাশ দিয়ে পাত। তো তার কথা অনুযায়ী জাল তুলতে গিয়ে দেখেছি জালে সাপ বাঁধছে। পরে সাপটা মারলাম, সারিলাম, জাল এক পাশে একদম নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, জাল ওই পাশ থেকে তুলে নিয়ে সেই পাতে সে কত হয়েছে, দেখা যাক কী মাছ পাওয়া যায় কিনা। প্রথমেই দেখেন মাশাআল্লাহ একটা সুন্দর নদী মাছ। তো কালকের ভিডিওটা ছাড়া হয়েছে, আমাদের চ্যানেলের নাম দেওয়া হয়েছে স্কাই ভিলেজ। কালারটা খাইছি একটু বড় সাইজের, এই জন্য এমন হচ্ছে। পড়িস না জানি পানির ভিতরে জুম হয়ে গেছিলাম, এখানে দেখবো যে মাছ, এখানে প্রয়োজন হলে একটু জুম করে নিই। আর একটা পুঁটি মাছ এইভাবে হবে, নিচে আর একটা জাল আছে এখানে। এবার সে মাছ হয়তো একটু কমই বাঁচবে। এই যে একটা সুন্দর পুঁটি মাছ,
তিনটে হয়ে গেলে যেখানে জাল কালকে ছিঁড়ছে নিচে একটা ওই যে রিং জাল আছে পানির সাথে বাঁচতেছে কি আছে জানি না। জাল আজকে অবশ্য এখন তুলবো না, জাল তুলবো হচ্ছে সন্ধ্যার পরে। যদি এখনই সন্ধ্যা ঈশার নামাজ পড়ে ওই যে আলোর মাছ মারবো পলো দিয়ে বা টাকা দিয়ে মাছ মারবো, তখন এসে তুলে নিয়ে যাবো জাল আবার দেখি। এখানে দেখতেছি মাছ নাই, মোটামুটি কম হচ্ছে আজকে। সকালবেলা যারা মাছ মারছে তাদেরগুলো প্রচুর মাছ, যদিও সকালবেলা আমি আসতে পারিনি, ঘুম থেকে উঠেই নেই, যে আলহামদুলিল্লাহ দেখতে দেখতে তারা দুইটা এখানে। মাছ বাজার কথা মনে, কিন্তু খুব একটা দেখতেছি না কেন যে এরকম, বুঝলাম না। বড়দা পাইছেন মাছ কিরকম? মাছ নাই, মাত্র দুইটো। জাল কি তুলে নিলেন? ও এনে তো মাছ খুব একটা দেখতেছি না। ওই মাছ দেখে খুব একটা মাছ পাই নেই, তো নতুন জালে যে একটা পাইছি, আর নতুন বলতে আরেকটা জালে এখানে এই পাশে দেখি এখানে মোটামুটি ভালো মাছ বাজার কথা, দেখে যে কী হয়। ওই পাশে মাছ না পাওয়ার মূল কারণ হচ্ছে এক জালের উপর আরেক জাল, মানে ঘন ঘন অতিরিক্ত জাল পাতা হয়েছে ওইখানে, মানে অনেকজন পাচ্ছে তো সব ওই দিকেই পাচ্ছে। তো এইটা হচ্ছে ঘন জাল, মানে কি বলে 18 না 20, ওইটা যেন এখানে ছোটোখাটো সব মাছই পড়ে। ওই পাশে এক জালের উপর দিয়ে আরেক জাল পাচ্ছে, মানে মানুষ লোভে পড়ে কি না করে, মানে যে কালকে বেশি মাছ পাইছি, আবার সকালবেলা যারা জাল পাচ্ছে অনেক অনেক মাছ পাইছে তো সকালে, এই যে জাল কালকে ছিঁড়ছে অনেক জায়গায়, অনেক মাছ পাইছে। বৃষ্টি হয়েছে, বৃষ্টির মধ্যে যে মাছ ছোটাছুটি করে জালে ভেসে যায়, তো ওই লোভে পড়ে মোট এসে একবার জাল পাচ্ছে। তো তারপরে যে এখন কারোর জালে মাছ পড়ে নাই, 2 হাত পর পরে এখানে যে জাল ছিঁড়ে উঠছে, কাঁকড়াও খাইছে। নে কাঁকড়া কি কব আর। তো মাছ আজকে খুব একটা হয় নাই, যে এই কয়েকটি মাছ এই পাইছি, তো কিছু করার নাই। প্রত্যেক দিন যে একরকম হবে এই বিষয়টা এরকমও না, রাতও অনেক হয়ে গেছে, তো জাল এখন তুলবো না,
আর নেক্সট পার্টে দেখবেন হচ্ছে আজকে রাত্রে, কিন্তু এক পার্টে দেওয়া তো সম্ভব না, তো নেক্সট পার্টে ট্যাটা বা পলো দিয়ে ট্রেডিশনাল উপায় কীভাবে মাছ ধরা হয় আলো দিয়ে লাইট দিয়ে, তো সেটা দেখবেন নেক্সট পার্টে। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে, আর কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না, তাও অনেক জায়গায় অনেক কিছু বাদ গেছে যেগুলো ভিডিও করতে পারিনি, আমি একা ছিলাম তখন। আর মাছ তো আজকে কম, মন মানুষের একটু খারাপ লাগতেছে, খারাপ লাগাটা স্বাভাবিক, মাছ পাইলে একটা আনন্দই থাকে অন্যরকম। তো যাই হোক, আমাদের নেক্সট পার্ট দেখতে বা আমাদের প্রতিনিয়ত দেখতে ইউটিউবে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে ফলো দিয়ে রাখবেন, তাহলে কোনো ভিডিও মিস হবে না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।